আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুব সহজ একটা রেসিপি, সেটা হচ্ছে লেবু পাতা দিয়ে দুধ চা। চলো শুরু করা যাক। প্রথমে একটা প্যানে 3 টেবিল পরিমাণ চা পাতি দিয়ে দিব। 4 টেবিল পরিমাণ পানি দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে নেব। 3 টেবিল পরিমাণ চিনি দিয়ে দিব। চিনির সাথে চা পাতিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখন অনবরত নাড়তে হবে। ভালোভাবে অনেকক্ষণ নাড়তে হবে যতক্ষণ কালার না আসে। নাড়া থামা যাবে না, নয়তো নিচে পুড়ে যাবে। এইটাই হচ্ছে এই চায়ের রহস্য। এইভাবে যতই চা পাতি কষানো হবে ততই টেস্ট বাড়বে। পানিটা যখনই এরকম ভাবে শুকিয়ে আসবে তখনই দুধটা দিতে হবে। এখন আমি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গুঁড়া দুধটা গুলিয়ে লিকুইড করে নিতে পারো। আমি এখানে 2 কাপ চা বানানোর জন্য 3 কাপ দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। আবারও ভালোভাবে জাল দিতে হবে। যতক্ষণ দুধটা না ঘনিয়ে আসবে ততক্ষণ জাল দিতেই থাকবে। বারবার নাড়তে হবে। এইটাই হচ্ছে দুধ চার মজা। আমার গাছের লেবু পাতা কয়েকটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ জাল দিতে হবে। যতক্ষণ না লেবু পাতা স্মেল চাতে ছড়িয়ে যায় ততক্ষণ জাল দিতে থাকবো। এই তো এখন নামিয়ে নিব। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই চাটা বানাইতে আমার পুরো 30 মিনিট লেগেছে। এখন আমি কাপে পরিবেশন করে নিব। হয়ে গেল আমার গাছে লেবু পাতা দিয়ে দুধ চা। তোমরা চাইলে চিপস দিয়ে পরিবেশন করে নিতে পারো, অথবা পপকর্নও সাথে রাখতে পারো। সাথে যদি থাকে টুস বিস্কুট তাহলে তো আর কথাই নেই। বিকেলের সময়টা আড্ডায় বসে এই চাটি খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবে না।